নমস্কার। আজকের কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচিত তাজা খবর যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। ভোটের আগেই তৃণমূলের সরকারি পদ পাচ্ছেন একসময়ের হেভি ওয়েটেই বিজেপি নেতা তোলপাড় বাংলা। রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, ডিলারদের ক্ষোভ, প্রতিবাদে নামছে সংগঠন। স্যার পেটটা ভীষণ ব্যথা করছে, হাসপাতালে পৌঁছলেন মহিলা চিকিৎসক, পরীক্ষা করতে ধরা পড়ল 17 বছর আগের ভুল। সমবায় নির্বাচনে ফুটলো ঘাসফুল, খাতা খুলতে পারেনি বিজেপি। থমথমে এলাকা, বন্ধ ইন্টারনেট, মোথাবাড়ি 3 কিলোমিটার আগের সুকান্তকে বাধা পুলিশের তুমুল বিক্ষোভ। লাইন থেকে ছিটকে বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুর তথ্য প্রকাশ রেলের। মমতার বিরুদ্ধে তোপদেগে বিজেপিকে সমর্থন, কার্তিক মহারাজের বিস্ফোরক মন্তব্য। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের পাশে ভারত, ফের 7 টন ত্রাণ পাঠালো কেন্দ্র। শুধু জীবনদায়ী মিশন নয়, গোটা হাসপাতাল মায়ানমারে বিমানে পাঠাচ্ছে ভারত, অবাক তামাম বিশ্ব। তৃণমূলের সংগঠনের হাল ধরবেন কারা? বৈশাখেই মিলবে উত্তর, শুরু জল্পনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। যা বলে ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের বিশেষ করে বিজেপি প্রাক্তন সাংসদ জন বাল্লা বিজেপি ত্যাগ করে তৃণমূল শিবিরে নাম লেখানোর পর থেকেই আরো দাপট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের। আর এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলের যোগ দেওয়ার পরই খুব তাড়াতাড়ি কোনো সরকারি পদ পাবেন তিনি। প্রসঙ্গত, আগামী 11 এপ্রিল তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়িতে প্রভিডেন্ট ফান্ড কমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করতে চলেছে। দলের এই কর্মসূচিতে জন বাল্লার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চাপা গুঞ্জন, যদিও এখনই এই বিষয়ে খোলসা করে বলা হচ্ছে কিছুই। জন বাল্লা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এই জল্পনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিরবরাইক ও সাসপেন্ড রেখে বলেছেন, জন বাল্লা পদযাত্রায় যোগ দেবেন কিনা সেটার কোনো তথ্য পায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন তাই হবে। জানা যাচ্ছে আগামী 8 এপ্রিল সংকোষ এবং এলেনবাড়ি থেকে পদযাত্রা হবে তৃণমূলের। সেখানে জন বাল্লা যোগ দিতে পারেন এবং তারপর 11 এপ্রিল পিএফ অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের প্রতি যে তার পূর্ণ সমর্থন রয়েছে তা তিনি তার কথাবার্তাতেই স্পষ্ট করে দিয়েছেন। কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তে দেশের রেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবার রেশন সিস্টেমে চাল গমের পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা ট্রান্সফার করা হবে। কেন্দ্রের এই পরিকল্পনা প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এবং পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে চালু করার উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। এই পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের কিছু অংশে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে এই পদক্ষেপের জন্য এক প্রস্তাব আলোচনা হয়েছে এবং শীঘ্রই বিষয়টি নিয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। তবে কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের রেশন ডিলাররা। সন্ধ্যার আবছা আলোয় হাসপাতালে করিডোরে বসেছিলেন এক মহিলা, যন্ত্রণা তার চোখে মুখে স্পষ্ট। চিকিৎসকের ঘরে ঢুকে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার পেটটা ভীষণ ব্যথা করছে। প্রথমে সাধারণ পরীক্ষা, তারপর একের পর এক স্ক্যান। হঠাৎ এক্সরে রিপোর্টে হাত পেয়ে স্তব্ধ হয়ে গেলেন চিকিৎসক। রোগীর চোখে মুখে উদ্বেগ, পরিবারের সদস্যদের নিঃশব্দ উৎকণ্ঠা। চিকিৎসকের কপালে গভীর ভাঁজ। রিপোর্টে যে চিত্র ফুটে উঠছে তা অবিশ্বাস্য। সেদিনের সেই রহস্যময় যন্ত্রণা কিভাবে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করলো। 17 বছর আগে ঘটে যাওয়া এক ছোট্ট ভুল কিভাবে মহিলা জীবনের সব থেকে বড় বিভীষিকা হয়ে উঠল। ভুক্তভোগীর স্বামী অরবিন্দ কুমার পান্ডে চিকিৎসার গাফিলতির অভিযোগে ইন্দিরানগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসক ডক্টর পুষ্পা জয়সওয়ালের বিরুদ্ধে গাজীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এই যেন বিধানসভা নির্বাচনকেও হার মানাবে। শনিবার কাঁথি কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল এলাকা। কাঁথি পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরির হুঁশিয়ারি ও পুলিশের হাতে প্রাক্তন মন্ত্রী অখিল গিরির আক্রান্ত হওয়াকে কেন্দ্র করে সরগরম ছিল এলাকা। শেষমেশ শনিবার বিকেলে এই সমবায়ের 78টি আসনের ফল ঘোষণা হয়। প্রতিটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। খাতা খুলতে পারেনি বিজেপি। শনিবার সকাল থেকে কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনে জিততে মরিয়া হয়ে ওঠে তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দলে। কোথাও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, আবার কোথাও স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ ছিল। বিশাল পুলিশ নিরাপত্তার মধ্যে নির্বাচন সংগঠিত হয়। 78টি আসনের 65টি আসনে নির্বাচন হয় শনিবার। বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই জয় বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মত স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার মোথাবাড়ি, এখনো থমথমে পরিস্থিতি। রবিবার মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু মাঝপথে সুকান্তকে আটকালো পুলিশ। মোথাবাড়ি 3 কিলোমিটার আগেই আটকানো হয় সুকান্ত সহ বিজেপি কর্মীদের। বাধা পেয়ে সুকান্তের সঙ্গে রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে স্লোগান বিজেপির কর্মীদের। সুকান্তদের আটকাতে পরপর ব্যারিকেড তৈরি করে পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা এবং এরপর সাদুল্লাপুরের কাছে 10 থেকে 12 ফুট উচ্চতার বাঁশের দ্বিতীয় ব্যারিকেডও সুকান্তদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। মোথাবাড়িতে হামলার সময় পুলিশ কর্মীরা কোথায় ছিল, প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পুলিশ মন্ত্রী হাই হাই স্লোগানও দেন বিজেপি কর্মীরা। ফের লাইনচ্যুত এক্সপ্রেস, আবারও উড়িষ্যা বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস, মৃত 1, আহত 7। মৃত্যু বাঙালির এই যাত্রীর। মৃত আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়। সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেসের একটি বগি। লাইনচ্যুত বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস চোদবার এলাকায় মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে এই ট্রেনটি লাইনচ্যুত হয় এবং বারবার বেলাইন হয় ট্রেন। ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। সংবাদ সংস্থা IANS প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ, যিনি সম্প্রতি বিজেপির প্রতি সমর্থন জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন, তিনি আর রাগঢাক না করে সরাসরি দলের পক্ষে কথা বলেছেন। ভারতের সমাজ ও রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতাদের মধ্যে একজন কার্তিক মহারাজ। যে ভাষণে তিনি রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং হিন্দুদের অধিকার নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। কার্তিক মহারাজের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি বললেন, যে দল হিন্দুদের কথা বলবে তাদেরই সমর্থন করব। কোন সন্ন্যাসী মহারাজ তার বক্তব্যে বললেন, আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই, যে দল আমাদের ধর্ম ও দেশের জন্য কাজ করবে তাদেরকেই সমর্থন করব। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির প্রতি সমর্থন প্রকাশ করেন এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের সমালোচনা করেন। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প অব্যাহত, মৃত্যু মিছিল। শুক্রবার সকালে আচমকাই কেঁপে ওঠে মায়ানমার। থাইল্যান্ড ব্যাংকক মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও। ভূমিকম্পের জেরে মায়ানমারে এখনো পর্যন্ত অন্তত 1444 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। চরম বিপর্যয়ে মায়ানমারের পাশে ভারত। শনিবার রাতেই মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিল দুটি C-17 অর্থাৎ C-17 বিমান। আর এই বিশেষ বিমানে রয়েছে 7 টন ত্রাণ। এছাড়াও 118 জন ভারতীয় সেনা রয়েছে ওই বিমানে। শুধু তাই নয়, রয়েছে অত্যাধুনিক মেডিকেল ইউনিট। ভূমিকম্প কবলিত মায়ানমারের মানুষের পাশে দাঁড়াতেই ভারতের এই উদ্যোগ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এটাই প্রথম নয়, এর আগে 15 টন ত্রাণ নিয়ে মায়ানমারে উড়ে গিয়েছে বায়ুসেনার C-13J বিমান। ওই বিমানে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল সৌর ল্যাম্প, খাদ্য সামগ্রী, রান্নাঘরের সেট, তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, জল পরিশোধক, হেলথ কিট, জেনারেটর এবং অত্যাবশ্যক ওষুধ। প্রসঙ্গত, শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্প হানা দেয় মায়ানমারে। কেঁপে ওঠে গোটা দেশ। বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয় কম্পন, ভেঙে পড়ে একাধিক বহুতল। ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। শুধু জীবনদায়ী মেশিন নয়, গোটা হাসপাতাল মায়ানমারে বিমানে করে পাঠানো হবে। জেনে নিন অপারেশন ব্রহ্মোস সম্পর্কে। মায়ানমার ভূমিকম্পে ইতিমধ্যেই 1600-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় 3000-এর বেশি। ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। উদ্ধার কার্যে সাহায্যের জন্য ভারত 80 সদস্যের একটি NDRF টিমকে মায়ানমারে পাঠিয়েছে। অপারেশন ব্রহ্মার অধীনে ভারত প্রতিবেশী দেশে 2টি নৌজাহাজ পাঠিয়েছে। মায়ানমারে ভূমিকম্পের পর ভারত অপারেশন ব্রহ্মা শুরু করে, যা এখন সারা বিশ্বের আলোচনায় উঠে এসেছে। এর আওতায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়। শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে অপারেশন ব্রহ্মার অধীনে ভারত প্রতিবেশী দেশে 2টি নৌজাহাজ পাঠিয়েছে। একটি ফিল্ড হাসপাতালও মিয়ানমার বিমানে পাঠানো হবে। শুক্রবার বিকেলে মায়ানমারের 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সাগাইয়ের কাছে। 2.8 থেকে 7.5 মাত্রার 15টি আফটার শক অনুভূত হচ্ছে, যা ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি আরও খারাপ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের জনগণের সাথে সংহতি প্রকাশ করে। তিনি বললেন, অপারেশন ব্রহ্মার অধীনে দুর্যোগ ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে। অপারেশনের নাম কেন ব্রহ্মা রাখা হয়েছিল? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে অভিযানের এই বিশেষ নামের একটি বিশেষ অর্থ রয়েছে। তিনি বললেন, আজ আমরা অপারেশন ব্রহ্মা চালু করেছি,
ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। এমন এক সময়ে আমরা মায়ানমার সরকার এবং মায়ানমারের জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, যাতে তারা ধ্বংসের পর তাদের দেশ পুনর্গঠন করতে পারে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বললেন, 15 টন ত্রাণ সামগ্রী বহনকারী প্রথম বিমানটি ভোর 3টের দিকে হিন্ডন বিমান বাহিনী ঘাঁটি থেকে যাত্রা করে। ভারতীয় সময় সকাল 8টা নাগাদ তা ইয়াংগুনে পৌঁছয়। আমাদের রাষ্ট্রদূত ত্রাণ সামগ্রী গ্রহণ করতে সেখানে যান এবং তারপর তিনি ইয়াংগুনের মুখ্যমন্ত্রীর কাছে তা হস্তান্তর করে। ভোটার তালিকায় ভূত খোঁজার কাজ চলছে জোর কদমে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সেই কাজ চলবে, আর তার মধ্যেই বাংলার নতুন বছরের প্রথম মাসে সাংগঠনিক নেতৃত্বে বড় সড় রদবদল করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অন্তত এমনটাই দাবি সামনে এসেছে। জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সাংগঠনিক রদবদল নিয়ে একটি বিস্তারিত প্রস্তাব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পৌষ মাসে সেই কাজ নাকি সম্পন্ন করতে চাননি মমতা। যদিও পরবর্তীতে এই নিয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে দলের অন্তরে। এখন শোনা যাচ্ছে পয়লা বৈশাখের পরই সেই সাংগঠনিক রদবদলের কাজে হাত দিতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এখনো পর্যন্ত যতটুকু তথ্য সামনে এসেছে সেই অনুসারে ভোটার তালিকার সমস্ত ত্রুটি খুঁজে বের করার কাজের সঙ্গে সমান্তরালভাবে দলের মূল সংগঠনের কাজেও গতি আনা হবে। আর সেই কারণেই নতুন বছরে নতুন মুখেদের মূল সাংগঠনিক নেতৃত্বে তুলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই কাজের প্রস্তুতিও সম্পূর্ণ সেরে রেখেছেন। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।